জয়গুরু। শিক্ষায় মানবতা, মানবতায় প্রকৃতি শিক্ষা, মানবতা প্রকৃতি শিক্ষা। আজকে আমাদের দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে তথ্য শিখায়, তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়। তার মানে আমাদের বিশ্ব দেখতে হবে, নিজেকে দেখতে হবে, নিজেকে দেখে সত্য মিথ্যার পরিচয়ে তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়। তার মানে প্রযুক্তি কি, তথ্য কি, যে তথ্যকে আমরা দেখা যাচ্ছে সবাই মিলে ব্যবহার করি, উন্নতি হয়, ওটা হচ্ছে তথ্য প্রযুক্তি। আবার যে তথ্য আমরা দেখা যাচ্ছে তথ্য বুঝি না, সে তথ্য প্রযুক্তি বানানো আছে। যেমন কৃত্রিম জ্ঞান, কৃত্রিম জ্ঞান মানে পৃথিবীর মানুষ, দেশ প্রধানরা দেখা যাচ্ছে কৃত্রিম জ্ঞান শিখেছে। এই কৃত্রিম জ্ঞান মানে অস্থায়ী জ্ঞান। এখন অস্থায়ী জ্ঞান, যে অস্থায়ী তথ্য, দেখুন স্থায়ী তথ্য আপনারা শেখেন। সেই জন্য তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়, তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়। তার মানে এখন তথ্য প্রযুক্তি আমরা কি বোঝাতে চাচ্ছি, আপনারা কি বোঝেন, এখন দেখাচ্ছে সেইটাকেই দেখাচ্ছে আমি বলার চেষ্টা করব, কি সেইভাবেই বলার। যেমন তথ্য, তথ্য হচ্ছে যেমন তথ্য, তার মানে ভুল ভুল বিষয়ের উপরে দেখা যাচ্ছে তথ্য থাকলে তো ওইটা তোমার দেখা যাচ্ছে কোনোদিন সমৃদ্ধি হয় না, সঠিক তথ্য থাকলে পারে ওটাকে সমৃদ্ধি হয়। দেখো সেই জন্য তথ্য প্রযুক্তি আমাদেরকে বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়। তো কেমন শিখাচ্ছে, আপনারা বিশ্বকে দেখেন, বিশ্বের যারা বড় বড় দেশ, বড় বড় দেশ প্রধানরা, তারা তারা কি করছে, কি ভাবতেছে, কি চিন্তা করছে, কি তাদের মন পড়া আমাদের কি হচ্ছে কিনা, আমরা মন পড়তে পারছি কিনা, যে বিশ্ব মানুষের শক্তি ধরে তথ্য প্রযুক্তি, সেটা আমাদেরকে এখন প্রশ্ন উত্তর আর কি প্রশ্ন থেকে উত্তরে দেখাচ্ছে যাবে। দেখেন প্রশ্ন হচ্ছে দেখা যাচ্ছে ছোট একটা কথায় প্রশ্ন হয়, কিন্তু উত্তর হয় অনেক। এখন সেই জন্য উত্তর অনেক কথা দিয়ে উত্তর বুঝাতে হয়, তাছাড়া উত্তর বোঝে না। সেই জন্য প্রশ্ন উত্তর। দেখুন তথ্য প্রযুক্তি যদি আমাদের যদি শিক্ষা শিখায়, বিশ্ব মানুষকে যদি শিক্ষা শিখায়, তাহলে আচ্ছা প্রযুক্তি দিয়ে প্রযুক্তিকে দেখাচ্ছে শিক্ষা শিখতে হয়, তথ্য দিয়ে তথ্য শিক্ষা শিখতে হয়, বস্তু দিয়ে বস্তু শিক্ষা শিখতে হয়। এটা হচ্ছে পাঠ আমাদের, এটা হচ্ছে দর্শন। একটা আছে দর্শন আর একটা আছে মতান্তর, মতবাদ। এখন একটা আছে নিদর্শন। দেখেন নিদর্শন থেকেও দর্শন হয়, যেটা নিদর্শন। যেমন সত্য আর মিথ্যা, সত্যর রূপ হচ্ছে একটা, আর মিথ্যার রূপ লক্ষ লক্ষ। কিন্তু সত্যর রূপের ভিতর দিয়ে, এক রূপের ভিতর দিয়ে বহু রূপ সত্য। কিন্তু আর মিথ্যা ওই বহু রূপ দিয়েও দেখা যাচ্ছে ওই এক রূপের কাছে আসতে পারছে না। সেই জন্য সত্যর রূপ একটা, আর মিথ্যার রূপ দেখাচ্ছে শত শত কোটি কোটি মিথ্যার রূপ। এখন সত্য কথা একজন মানুষ বলবি, আর মিথ্যা কথা কোটি কোটি মানুষ বলবি। এর নামে দেখাচ্ছে তথ্য প্রযুক্তি, প্রযুক্তি তথ্য শিখায়। দেখুন যে মিথ্যা কথা বলেছে, প্রযুক্তি তারটা ধরে রেখে দিয়েছে, যে কোন সময় কি বলে, এই সময় এই বলে, এই সময় এই বলে, এই সময় এই বলে, কোনো সময় যুদ্ধ করবো, কোনো সময় বলে আপোষ করবো, কোনো সময় কিন্তু ভিতর ভিতরে তাদের আগ্রাসিতা, তাদের এই করা ওটা চলবানি থাকে। এখন কৃত্রিম শিক্ষা, জ্ঞান, বিবেক, বুদ্ধি। দেখুন কৃত্রিম জ্ঞান, কৃত্রিম জ্ঞান সবসময় দেখাচ্ছে ভেঙে চুরে দেখাচ্ছে পর্বে ওটাকে কৃত্রিম জ্ঞানেই তৈরি করা হয়েছে। ওটা তো স্থায়ী জ্ঞানে তৈরি করা হয়নি। স্থায়ী জ্ঞান তো আমাদের আলাদা। স্থায়ী জ্ঞান মানে হচ্ছে শিক্ষা আলো খাওয়া, তথ্য আলো খাওয়া। দেখুন তথ্য আলো খাওয়া, তথ্য শিখতে হবে, তখনকার ভবিষ্যৎ দেখতে হবে, জানবে। তার মানে অতীত দেখে দেখাচ্ছে বর্তমানকে ভাইবি ভবিষ্যৎ দেখতে হয়। সেই জন্য সত্য মিথ্যা, এখন সত্য, সত্য রূপ একটা, আর মিথ্যা রূপ
অনেক। তো এখন এই সত্য মিথ্যার সেজন্য তথ্য প্রযুক্তি আমাদেরকে শিক্ষা শিখায়। তো তথ্য প্রযুক্তি বিশ্বের মানুষকে শিক্ষা শিখায়। যারা আছে যে মিথ্যা কথা বলে, প্রযুক্তির সামনে মিথ্যা কথা বলে, তো ওই কথা তো থেকে যায়। তো ওই কথা একবার যদি একটা মানুষ মিথ্যা কথা বলে, সে আবার কেমন করে এই তথ্যতে ঢুকতে পারে, তথ্য নিয়ে কথা বলতে পারে। যে ব্যক্তি একবার মিথ্যা কথা বলে, এই মুখ দিয়ে, যেমন আমাদের এই মুখ দেশে কি সত্য কথা বলার জন্য, কান দেশে সত্য কথা শোনার জন্য, চোখ দেশে সত্য কথা দেখার জন্য। তো এখন আছে আমরা এই মুখ দিয়ে কি বলছি, মুখ দিয়ে কি সত্য কথা বলছি, কান দিয়ে কি সত্য কথা শুনছি, চোখ দিয়ে কি সত্য কথা, কি সত্যকে দেখছি। তো এখন সেই জন্য এই মহাবিজ্ঞান আমাদেরকে শিক্ষা শিখায়। সেই জন্য সময় প্রকৃতি আমাদেরকে শিক্ষা শিখায়, বস্তু শিক্ষা শিখায়। তো এখন সেই জন্য প্রত্যেকটা কথা, যেমন জ্ঞান বিবেক বুদ্ধির কৃত্রিম শিক্ষা, তো এখন জ্ঞান বিবেক দিয়ে দেখা যাচ্ছে বিবেক জ্ঞানের শিক্ষা। তো এখন বিবেক এক ধরনের শিক্ষা, জ্ঞান এক ধরনের শিক্ষা, আর তোমার দেখা যাচ্ছে বুদ্ধি আর এক ধরনের শিক্ষা। তো জ্ঞান বিবেক বুদ্ধি কি শিক্ষা। আর যারা কৃত্রিম শিক্ষা সেন্সে, এদের অস্থায়ী চিন্তা, অস্থায়ী পরিবেশ, অস্থায়ী পরিবেশনা, অস্থায়ী তোমার দেখা যাচ্ছে আজ একটা বলছে কাল আর একটা বলছে, কিন্তু ওর কথা তো আলো। তে আলো আলো ওর কথা যে আলো, তে কথার ভিতরে আলো কথা আবার মিথ্যে হয় কেমন? আলো কথা আজকেও যা বলে কালকেও তাই বলে, কি পরশু দিনও তাই বলে। আর আমাদেরকে এই মহাবিজ্ঞান আমাদেরকে দেখাচ্ছে সুখ সমৃদ্ধি দেশে এত আমরা সুখ সমৃদ্ধি পাইছি, এত সুখ সমৃদ্ধি পাওয়ার পরও আমরা কি গ্রামে তথ্য নিয়ে, প্রযুক্তি নিয়ে দেখাচ্ছে আমরা যুদ্ধ করব, কি তথ্য নিয়ে যুদ্ধ করব। তো এটা তো দেখা যাচ্ছে সবকিছু লেখা, কি সবকিছু সৃষ্টি করা, কি সৃষ্টি করে নেওয়া হয়েছে। তার মানে মানুষের দুর্দশা মানুষই সৃজন করবে। এখন মানুষের দুর্দশা মানুষ যদি সৃজন করে, মানুষ যদি মানুষের মতবাদে যদি আটকা থাকে, যদি আদর্শবাদ শিক্ষা না শেখে, তো এখন দেখা যাচ্ছে সেই মানুষ দেখা যাচ্ছে কেমন করে ও সত্য মিথ্যা চিনবি, চোখ দিয়ে কেমন করে সত্য দেখবে, কান দিয়ে কেমন সত্য শিখবে, শুনবে, মুখ দিয়ে কেমন সত্য বলবে। তো সেই জন্য সত্যর রূপ একটা, একই রূপের থেকে সব রূপ সৃজন হয়েছে। এখন আমাদের দেখা যাচ্ছে পিতা আদম উনি তো ফিজিক, বিজ্ঞান, পৃথিবীতে তোমরা কি শিখেছো, তোমরা কি জানিছো, এত কিছু গবেষণা করি। তা আমাদের পিতা আদম যদি গবেষণা করি যদি না করি দিয়ে যাইতো, তোমরা পাইতে 300 বছর ধরে যে সে গবেষণা করেছে এই পৃথিবীতে ভূমিপটে, এই যে প্রকৃতি শিক্ষা জীব বৈচিত্র্য, তোমরা আজকাল যে বিজ্ঞান শিক্ষা নিচ্ছ, কি বিজ্ঞান যে রসায়ন করছো, কি পদার্থ জ্ঞান শিক্ষা শিখছো, এ তো আমাদের পিতা আদম 300 বছর নিয়ে গেছে। পিতা আদম শিক্ষা দিয়ে গেছে, তার নসিহত বাণী দিয়ে গেছে, মানব জাতি কি করবি, এরা মানুষ, আর মানব জাতির কাছে আবার মানুষ শিক্ষা নিবি। এটা তো তোমার দেখাচ্ছে, এটা পিতা আদম তো আমাদের শিখাই দিয়ে গেছে। পিতা আদম 300 বছর দেখাচ্ছে বিজ্ঞান শিখেছে, ফিজিক্স শিখেছে। তার মানে যত রকম তোমরা যে আবিষ্কার করো, সব আবিষ্কার পিতা আদম করেছে বলি তার সবটার থেকে তোমরা সবটা। তো সে যদি না করতে পারে, সে যদি না করতে পারে, তার পিতাকে বানা রাখিছো তোমাদের সাইন দিয়ে মূর্খ। তো এই একটা তোমাদের জ্ঞান বিবেক বুদ্ধি, বিজ্ঞানের যে জ্ঞান বিবেক বুদ্ধি, তথ্য পরে কি তথ্য জাগায়। তো সায়েন্স এখন কি ওখানকে পিতা আদম 300 বছর যে ভূপ্রকৃতিতে শিক্ষা নিল, তো এই 300 বছর শিক্ষাতে কি শিখলো? তো বিজ্ঞান শিখেনি, হয়তো বিজ্ঞান তোমরা জানতে না, এখন সেটা জানতো। পৃথিবী দেখা যাচ্ছে নবমণ্ডল মহাজগৎ ছিল না, পিতা আদমকে আইসিকে 300 বছর দেখি, খালি 300 বছর এই পৃথিবীতে বাঁচিয়েছিল, কি 300 বছর দেখা যাচ্ছে উনি শিক্ষা দিয়েছিল। তোমাদের দেখা যাচ্ছে আমরা পিতা আদম থেকে দেখা যাচ্ছে আমরা হচ্ছে পূর্বপুরুষ আত্মা চক্রে তথ্য পত্রে আমরা ঘুরে বেড়াচ্ছি। আমাদের তো এটা একটা পত্র, আমাদের দেহ একটা পত্র। তো এই তথ্যপত্রে আমরা ঘুরে বেড়াচ্ছি, আমাদের এখন আত্মা, আত্মার যে আত্মার আত্মদর্শন, আত্মাকে তোমাকে তুমি চিনবা, তোমার পরমকে
দেখবা, কি পরকে বুঝবা। এখন আত্মা আপনারা আত্মতত্ত্বকে নিজেকে বাইর দিয়ে অন্য জায়গায় দেখাচ্ছে শিক্ষা সৃজন করছেন, নিজে বিশ্ব পড়ছেন না, ভুল তথ্যই কথা বলছেন। কি ভুল, পৃথিবী একটা মানুষ সারা পৃথিবীকে দেখাচ্ছে অস্থিতিশীল করে ফেলছে। সারা পৃথিবীতে তো আপনাদের এই যে আপনাদের আল্লাহ কি মুখ দিয়েছে, এই মহাবিজ্ঞান যে মুখ বানা দিয়েছে, তো মুখ কি কামে বানা দিয়েছে, তা আপনারা কথা বলতে পারেন না। আপনারা কথা বললে আপনাদের আর কি হবে। আর আমাদের কথা তো কান দিয়ে আপনাদের ঢোকে না, কি কামে? আপনারা অনেক বোঝেন। বিশ্ব শিক্ষা মেরুকরণ আপনারা এত বুঝ করি তো শিক্ষা মেরুকরণ করেন, বিশ্ব আইন নীতির বৈষম্য আইন করেন, আপনারা আইন বানান, আপনারাই ভাঙেন, আপনারাই শিক্ষা দেন, আপনারাই শিক্ষা শেখেন না, তাহলে আর শিক্ষা হয় কেন? সেই জন্য শিক্ষা মানে আলো খাওয়া, এই আলো খেয়ে আলোকিত কথা বলা। আগে আপনি শিক্ষা খান, শিক্ষা খেয়ে পেটে রাখেন, পেটে রেখে হয় না, মাথায় রাখতে হয়। মানব সম্পদকে বোঝেন, আপনার মাথা কি বোঝেন? তা আপনি তো এটা বোঝেন না। মাথার সঙ্গে দেখাচ্ছে মুখ, মাথার সঙ্গে চোখ, মাথার সঙ্গে কান, ইন্দ্রিয় বাক শক্তি শিক্ষা আপনারা শেখেন। আর ইন্দ্র শিক্ষার কাছে শাসন হন, ভয় পান। আপনারা কি ভয় পাচ্ছেন? আপনারা তো ভয় পান না। আপনাদেরকে দেখা যাচ্ছে প্রযুক্তি বাঁচা রাখবে, প্রযুক্তি আপনাদেরকে টিকায় রাখবে না। এই প্রকৃতি হচ্ছে বড় প্রযুক্তি। এই তুমি যে কট্টক চালাক, তার চেয়ে বেশি চালাক তোমার মহাবিজ্ঞান। তুমি এত লাভ পাইছো কে? এত কিছু তুমি আইছো ক্ষণে কৃত্রিম শিক্ষায়, তুমি আইসি দেশ প্রধান হয়েছো। 5 বছর থাকবা কি 10 বছর থাকবা, নাই 20 বছর থাকবা, নাই 40 বছর থাকবা, নাই 50 বছর থাকবা, নাই হাইস্ট 100 বছর থাকবা। তুমি দেশ প্রধান, হ্যাঁ, তো ওটা তোমার কৃত্রিম শিক্ষা। আর এই আল্লাহ যে মহাবিজ্ঞানের অনন্ত তথ্য, অনন্ত সত্য, এখন এই অনন্ত সত্যের ভিতরে একটা হচ্ছে পরম সত্য। এখন পরম সত্য, এখন পরম সত্যকে চিনতে গেলে আপনার এই 100 বছরের এই সম্রাটগিরি ওখানে চলে না। ওখানে সব কিছু 100 বছরের যে আপনি যে সাম্রাজ্য ধারণ করেছেন, সাম্রাজ্য ধারণ করেছে, ওখানে মহাপ্রকৃতির কাছে ওটা ফর নাথিং, ওটাকে কোনো মূল্যবোধা নিয়ে আসে না। কি কামে আপনি ভুল তথ্য বলছে, আপনাদেরকে আল্লাহ মহাবিজ্ঞান এত সুখী দিয়েছে, আপনাদের দেশ বড়, আপনাদের তা আপনারা বিশ্বের ভিতর অস্থিতিশীল করছেন কি কামে? কি আপনাদের বলার কেউ নাই? কি বললে তার কথাটা কান করছেন না? সেই জন্য আমাদের শিক্ষা বিশ্ব মানুষের যে তথ্য প্রযুক্তি শিক্ষা শেখায়। সেই জন্য আপনি আমরা সমন্বয় জ্ঞানে শিক্ষা শিখি, সমন্বয় হই। আপনারা বিশ্বের যারা দেশ প্রধানরা এক জায়গায় বসেন, এক জায়গায় বসে চা খান, আপনারা চা করেন, টি টেবিলে বসেন, বসে আপনারা আলোচনা করেন, তা আপনারা ওইটা পারবেন না। কি কারণে? আপনাদের ভিতর বৈষম্য, বিভাজন, বস্তু ভজন করেন নাই, বস্তুকে দেখাচ্ছে খারাপ, বস্তুকে রচনা করেই দেখাচ্ছে ওটাকে মানুষের ক্ষতি করছেন, প্রকৃতির ক্ষতি করছেন। বস্তু ভজন করে বস্তু সৃজন করেন, বস্তুকে সংরক্ষণ করেন, শক্তিকে ধরে রাখেন। এখন শক্তি আপনি ধরে রাখছেন না, আপনি আগ্রাসিয়া শক্তি খরচ করে ফেলছেন, মাঠে যুদ্ধ রণক্ষেত্রে খালি দৌড়িচ্ছেন। তেমন 3 মাস ধরে 6 মাস ধরে দৌড়িতে সবগুলো আবার শেষ হয়ে যাবে, শক্তি শেষ হয়ে যাবে। তো শক্তি কোন পাবেন? পরবর্তীতে যখন আপনাকে আক্রমণ করবে, যখন আপনি মারবে, তখন আপনি কিভাবে ঠেকাবেন? তা আপনি তো ক্লান্ত, 3 মাস ধরে দৌড়িচ্ছেন, তো এখন আবার আপনি কিভাবে দৌড়িয়ে আরেকজনকে মারবেন? সেই জন্য আপনারা তথ্য প্রযুক্তি শিক্ষা শেখেন, ভুল তথ্য শিখবেন না। আপনারা যেটা করছেন, কি যেটা বলছেন, সেটা তো আগেই আমরা বলছি। 3 বছর 4 বছর 5 বছর আগে আমরা ওটা বলেছি, আপনারা এটা করবেন, এটা করতে যাচ্ছেন, কিন্তু আসলে ওটা করতে পারবেন না। আপনারা অনেক চিন্তাই করতে যাবেন, কোনো চিন্তা বাস্তবায়ন হবে না। ঠিক আমি ওই ছায়াপথের ভাগ শিক্ষায় বা পরিবর্তন করে দেওয়া হয়েছে। আপনাদের ওই তথ্য আর চলবে না। এখন বহুত দিন চলাইছেন, বহুত দিন চলেছে, এখন আর চলবে না। আপনারা যা বলবেন কিচ্ছু হবে না। আর আমরা যেটা বলবো, যে তথ্য বলবো, ওইটাই হবে। কি কারণে? আমরা তো দেখে, শব্দ দেখে, প্রকৃতির কাছ থেকে বুঝে রয়ে সয়ে আমরা শব্দ পরিকল্পনা মাফিক তথ্য বলছি, তথ্য রিয়াল ইনফরমেশন দিচ্ছি। আপনারা মানেন না, আমাদের যায় আসে না, আমরা ওইটাকে বুঝি না।
আমরা বুঝি কি আমাদের সময়ের কাজ, সময় ঈশ্বর, সময় সময় দেখাচ্ছে আমাদেরকে শিক্ষা দেয়। আমাদের আমাদের যেমন এখন 12টার দিকে যখন আমাদের প্রহর চলছে, যেমন 12টা থেকে 3টা পর্যন্ত, 12টা হচ্ছে আমাদের সময় বিধি। এখন সময় বিধি, এখন সময় পরিচয়, সময়কে দেখাচ্ছে জাগানো, কি সময়কে দিয়ে সময়ের পরিচয়, সময়ের শিক্ষা আমরা শিখি। এখন সময়ের শিক্ষা আমরা কি শিখি? আমরা তথ্য প্রযুক্তি হাতে কলমে শিখি। তথ্য প্রযুক্তি হাতে কলমে আমরা কেন শিখি? আজ থেকে দেখাচ্ছে 30-40 বছর ধরে তথ্য প্রযুক্তি, আমরা প্রযুক্তিতে আমি বুঝিনি, তথ্য বুঝি। আবার প্রযুক্তিও আমরা বুঝি কি, আমি প্রযুক্তি মানে সবাই মিলে একটা কথা যদি আমরা বলি ওটাকে প্রযুক্তি বলে। সেই জন্য সেই প্রযুক্তি আমাদের তৈরি হচ্ছে কি, প্রযুক্তি নিয়েই আমরা কথা বলবো। তার মানে প্রযুক্তি ধারাই প্রযুক্তি পড়বে, প্রযুক্তির ধারাই প্রযুক্তি শিক্ষা দেবে। সেই জন্য প্রযুক্তি, এখন প্রযুক্তি আমরা দেখাচ্ছে আমাদের শিক্ষা আলো ফল। এখন শিক্ষা আলো ফল খেয়া পেটে রেখে গাছ হতে পারে অন্যজনের ফল খাওয়ানো। সেই জন্য ভালো, আপনি ভালো থাকবেন কেমন, আপনি শিক্ষা আলো ফল খাবেন তারপরে ভালো থাকবেন। আর আপনি যতই বলেন যে ভালো আছি, ওটা ভালো না, কেমন আপনি ভালো থাকবেন? আপনার কোনো ভালো তথ্য থাকলে আমাদের কাছে দেন, আমরা ওইটাকে কিনি সাধারণ মানুষকে আবার ওইটা দিচ্ছি যাতে তার উপকার হোক। আপনার কি তথ্যই ভালো থাকেন দেখি আমরা, আপনি ভালো নাই কি কারণে? আপনি শিক্ষা আলো খান নাই, আপনি শিক্ষা আলো পেটে রাখেন নাই, তা আপনার আবার এখানে কিসের শিক্ষা, কিসের তথ্য, কিসের কর্ম, কিসের অর্থ? সেই জন্য তথ্য প্রযুক্তি আগে শেখেন, তথ্য আলো খান, পেটে রাখেন, পেটের থেকে মাথায় নিয়ে আসেন, মাথার থেকে দেখাচ্ছে চোখ দিয়ে দেখে, মুখ দিয়ে কথা বলেন। দেখুন সেই জন্য তথ্য আলো, তথ্য আলো পড়া, এই তথ্য অন্বেষণ হয়, শিক্ষায় শিক্ষা অন্বেষণ হয়, প্রকৃতি শিক্ষা দেয়। তো এখন সেই জন্য মানুষ মানবতা শিক্ষা দেয়। মানুষ কোনোদিন দেখাচ্ছে মানবতাকে শিক্ষা দিতে পারে না। মানুষ হচ্ছে জ্ঞান বিবেক হারা হচ্ছে এদের মানুষ, এদের ভিতর জ্ঞানও নাই, বিবেকও নাই, কোনো কিছু নাই মানুষের ভিতরে। আর যা কিছু আছে মানবের ভিতরে। এখন এদের ভিতরে আবার জ্ঞান বিবেক বুদ্ধি জাগ্রত করতে হবে, তখন মানব হতে হবে, কারণ মানবতা হাত ধরি মানব হয়। তো সেই জন্য তথ্য প্রযুক্তি শিক্ষা আমাদেরকে বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়। এখন আমাদের কিভাবে শিক্ষা শিখায়? তথ্যই আছে আমাদের সঠিক ইনফরমেশন। আপনারা হয়তো বুঝছেন না তথ্য কেমন, তথ্য সঠিক তথ্য হলে কি হয়, সঠিক তথ্যে কাজ করলে কি হয়, সঠিক তথ্য পরিবেশন করলে কি হয়। তার মানে নিত্য নতুন কিছু জানা যায়, নিত্য নতুন কিছু বোঝা যায়, নিত্য নতুন কিছু দেখা যায়। তো এই হচ্ছে তথ্য। এখন তথ্য আপনি জানেন না, তথ্য কাক বলে, প্রযুক্তি কাক বলে, বেচা কিনা কাক বলে, তথ্য সঠিক তথ্য আবার একজনের কাছ থেকে কিভাবে সঠিক তথ্য নিয়ে আসা হয়। তো সেই জন্য এই তথ্য নিয়েই যুদ্ধ হচ্ছে, প্রযুক্তি নিয়েই যুদ্ধ হচ্ছে। এটা আগে থেকে আমাদের সৃষ্টি মহাবিজ্ঞান রচিত করে দিয়েছে। তার মানে এখানে তোমাদের কাছে যেমন অনেক কিছু বিষয় আছে, অনেক কিছু জানা বোঝা আছে। তার মানে সূর্যলোক, স্বর্গলোক, দুনিয়াদারি, এই যে সৌরমণ্ডল, এখন সৌরজগৎ। এখন এই সৌরজগৎ থেকে তো আমরা আইছি। এখন সৌরজগৎ থেকে আমরা আইছি, আমরা নক্ষত্র পরায়ণে নবমণ্ডলের গতি খেলায় আমরা দেখা যায় ভূ প্রকৃতির আইছি। এখন এই ভূ প্রকৃতির আইসি আমরা দেখা যাচ্ছে সত্য মিথ্যা নানান রূপে আমরা দেখছি। সত্য রূপে একটা এক রূপে দেখে, আর মন হচ্ছে মতান্তর ছাড়ি দেন, মতবাদ ছাড়ি দেন, নিদর্শনকে চর্চা করি, দর্শন শিক্ষা নেন। দর্শন শিক্ষা নিয়ে আদর্শবাদে আলোবাদ শিক্ষা, আর আলোর বাদে কথা বলেন। আর মতান্তর শিক্ষা আছে, মতবাদ শিক্ষা আছে অন্ধকার। এম্মা শিক্ষা সারা পৃথিবীর মানুষে জানে, মতান্তর শিক্ষা, মতবাদ শিক্ষা সারা পৃথিবীর মানুষ জানে, কিন্তু আলোর বাদ, আদর্শবাদ এই শিক্ষা কম মানুষ জানে। সেই জন্য শিক্ষাকে আমরা মেরুকরণ করে দিয়েছি। শিক্ষাকে দেখাচ্ছে শিক্ষার অন্বেষণে শিক্ষা নিতে হবে। মানুষ যে এত ব্যাধিগ্রস্ত, দেখাচ্ছে বাধা, ভুল তথ্য, তার মানে পরিকল্পনা ভুল, তথ্য ভুল, তার মানে ভবিষ্যৎকে দেখাচ্ছে কিভাবে শিখবে, বর্তমানকে কিভাবে শিখবে। তো সেই জন্য এটাকে দেখাচ্ছে আমরা দেখাচ্ছে তথ্যর মাধ্যমে, দেখাচ্ছে আমাদের শিক্ষা পরিবারের মাধ্যমে, বিশ্বজয়ী যে অনলাইন শিক্ষার আমাদের যে ছাত্র আছে, ছাত্রের মাধ্যমে দেখাচ্ছে এই শিক্ষা দেখাচ্ছে প্রজন্ম থেকে প্রজন্ম দেখাচ্ছে পরায়ণ। তার মানে আমাদের 20 গুণ শিক্ষা তথ্য পরায়ণ হয়, তেমন জ্ঞান মস্তিষ্কে জ্ঞান গর্ব হয়, পেটে আমাদের তথ্য আছে, পেটে গর্ব হয় না।
মাথায় গর্ব হয়। তো সেজন্য মাথা হচ্ছে শূন্য, এই মাথায় মাথায় আসেন, মানব সম্পদকে আগে রাখেন। তো সেই জন্য আপনারা তথ্য প্রযুক্তি শিক্ষা শেখেন। তথ্য প্রযুক্তি মানে সবাই সুন্দর মতো কথা বলা, সুন্দর ভাষায় সময় মতো সময়ের কাজ করা, তো সেই হচ্ছে তথ্য প্রযুক্তি। এখন তথ্য প্রযুক্তি আমরা দেখা যাচ্ছে কিভাবে, দেখা যাচ্ছে আমরা খালি বলি, আমরা খালি আইন বানাই, আইন মানিনি, আমরা শিক্ষার কথা বলি, আমরা নিজেরা শিক্ষা নিইনি। তো এখন আছে সেই জন্য কে শিক্ষা নিচ্ছে না, কে নিতে পারে না, এখন আছে সেই জ্ঞান বিবেক বুদ্ধির পরিমাপ সত্য মিথ্যার জামানায় এটাকে বোঝা যাবে, কি জানা যাবে যে কারা শিক্ষিত, কারা মূর্খতা, কারা জ্ঞানী, কারা অজ্ঞানী, কারা অধপথে, কারা ঊর্ধ্বপথে। তো এই হচ্ছে দেখাচ্ছে শব্দের পড়া। দেখুন শব্দের পড়া আপনারা দেখাচ্ছে এমনি আমাদের যে পিতা আদমের থেকে যেসব নবী রাসূল এই পৃথিবীতে আইছেন, তাদের তথ্যকে, তাদের শব্দ কক্ষপথকে আমাদেরকে ভুল ভাবে উপস্থাপন করা হয়েছে, ভুল ভাবে তারা বলেছে একরকম, আমাদের কাছে জানানো হয়েছে একরকম। আর জ্ঞানী গুণী, এই জ্ঞানী গুণী পৃথিবীতে থাকবে, এই প্রকৃতির শিক্ষা শিখে জ্ঞানী গুণী সৃষ্টি হবে। আর এই যে প্রকৃতির উপরে যে আমরা শিক্ষা পাঠ নিই, আমাদের তো আছে ভূমিপটে, এখন ভূমিপটে আমরা জীব বৈচিত্র্য শিক্ষা নেব না? জীব বৈচিত্র্য থেকেই তো শিক্ষা পাঠ আইছে। এই পৃথিবীতে দেখা যাচ্ছে মানুষ, মানুষ তো আর আগে মহাবিজ্ঞানকে চিনিনি, আগে চেনেছে কারা? জীব বৈচিত্র্য, প্রকৃতি, এই মহাবিজ্ঞানকে চেনেছে, মানুষ তো চেনেনি। সেই জন্য জীব বৈচিত্র্যের দিকে দেখা যাচ্ছে মানবতার দিকে, মানবতা জ্ঞানের পড়া, মানবতা জ্ঞানের পড়া, জ্ঞান বিবেক বুদ্ধির উন্নয়ন পড়া। এখন উন্নয়ন হচ্ছে মানুষের পাও, এখন জ্ঞান বিবেক বুদ্ধির চরণ আছে, সেই চরণ যদি মানুষ না চালাতে পারে, জ্ঞান বিবেক বুদ্ধির গর্ভ আছে, সেই গর্ভই যদি মানুষ গর্ব না হতে পারে, তখন তোমার দেখা যাচ্ছে যতই আমরা যা বলি, যা কিছু করি, আমাদের তা কোনো কাজে আসে না, আমাদের তা দেখা যাচ্ছে কোনো আমরা কাজ করতে পারিনি। আর তথ্য হচ্ছে খুবই সুন্দর, সৌন্দর্য জিনিস। এটা দেখা যাচ্ছে বিশ্বের যারা শক্তিধর মানুষ, শক্তিরা, ওরা তথ্য শিখবি, কৃত্রিম শিক্ষা জ্ঞান বিবেক বুদ্ধি পড়বি। এখন পড়িয়ে দেখা যাচ্ছে মানুষ স্থায়ী খরচ করবি, স্থায়ী। এখন দেখা যাচ্ছে কম কাজে বেশি খরচ, আর বেশি কাজে কম খরচ। তে আবার কি তথ্য দেখা যাচ্ছে প্রযুক্তি আমাকে মারি ফেলবি নি, ওইটা দিয়ে দেখা যাচ্ছে প্রযুক্তি ঠেকানোর জন্য মেলা ঠেকাই দিয়ে প্রতিরক্ষা কিনে নিয়ে আসে। আর মানুষ খেয়ে আছে বাঁচবিনি, কৃষি কাজ করবো, ওখানে বিনিয়োগ কম, প্রযুক্তি খাতে বিনিয়োগ বেশি। তাতে মানুষ খেয়া, এই দেশের মানুষই তো যুদ্ধ করবি, কি প্রযুক্তি এখন মরা বাঁচা তো আগে আপনারা মহাবিজ্ঞানের হাতে, আগে আপনারা ওইভাবে শিখছেন কি, ওইভাবে রণক্ষেত্রে আগে আপনারা বাঘ যুদ্ধ করেন, জ্ঞান যুদ্ধ করেন, তারপরে যুদ্ধ করেন। যুদ্ধ করা তো খারাপ, মারামারি করা খারাপ না? তাই মারামারি যুদ্ধ করছেন, আপনাকে শিক্ষা হলো খান, আপনারা যে হট্টগোল মারামারি করছেন, আসলে আপনাদের পেটে শিক্ষা আছে? নাই, শিক্ষা নাই। শিক্ষা থাকলে আপনাদের দেখা যাচ্ছে বিশ্ব, নিজে বিশ্বের কাছে পড়তেন, আপনারা বিশ্বর এই গুরুদের রাজনীতি করেন, আপনি নিজেই তো বিশ্ব না, সারাদিন মিথ্যে চিত্তে বলছেন, সারাদিন ধোঁকা মারি চলছেন, তা আপনি আবার বিশ্ব কোন দেশ কি করে, কোনটা কি করে, ওইটা আপনি বলতে পারেন? ওইটা বলতে পারেন না। যারা নিজেকে, যারা বিশ্বভাবে নিজে প্রকৃতি শিক্ষা নেয়, প্রকৃতির কথা বলে, নিজের কাছে নিজে বিশ্ব পড়ে, তখন বিশ্বের, যেমন আমাদেরকে, আমি বিশ্ব পড়াই, বিশ্ব মানুষের মন পড়ায়, এখন পৃথিবীর মানুষকে দেখাচ্ছে ধরি ধরি মারতেছে, তো এটা তো আমাকেই মারা হচ্ছে। কি কামে? আমি তো নিজে বিশ্ব। একটা বিশ্বর ভিতর যদি একটা মানুষকে মারা হয়, একটা মানুষের চেতনা ধ্বংস করা হয়, একটা মানুষকে আঘাত করা হয়, তা আমি নিজে বিশ্ব, তো ওইটা তো আমাকে মারা লাগছে। আমার ভিতরে তো প্রত্যেকদিন জরা মৃত্যু সবকিছুই তো সৃজন হচ্ছে। এইটা আবার তথ্য আপনারা কেমন বুঝবেন? আপনারা তো ফিজিক্স পড়েছেন, আপনারা বিজ্ঞান পড়েছেন, আপনারা সায়েন্স পড়েছেন, পিতা আদম কি বিজ্ঞান জানতো না? পিতা আদমকে 300 বছর যে আপনারা যে গবেষণা করেছেন, তা আপনারা তো, পিতা আদম 300 বছর গবেষণা করেছে, আপনারা কি গবেষণা করবেন? সেই জন্য যা কিছু আবিষ্কার হয়েছে সব আমাদের নবী রাসূল পিতা আদম থেকেই দেখাচ্ছে আমাদের। আর আপনারা যে রহমত পাইছেন, যা কিছু স্বীকৃতি পাইছেন, এত সুখ শান্তি পাইছেন, এটা কার মাধ্যমে? আমাদের পিতা শেষ হয়ে গেছে, সেই চাওয়ার ফলাফল আপনি পাইছেন। আমাদের ধর্মীয় পিতা পাইছে, আমাদের মানব জাতির পিতা চাইছে, আমাদের জাতির পিতা চাইছে, আমাদের দেখাচ্ছে ধর্মীয় পিতা চাইছে।
আমাদের মা বাবা চাইছে আমাদের ছেলে সন্তান ভালো চলবে, এটা তো আল্লাহর কাছে চাইছে, আল্লাহ রহমত আল্লাহ কবুল করেছে। তো এইটা তো আপনারা কি চাবেন আর কি মহাবিজ্ঞানের কাছে কি বলবেন? আপনারা হট্টগোল গ্যাঞ্জাম মারামারি, সেই জন্য শিক্ষা আলো খান। আপনারা একদিন যা করেছেন এটা বন্ধ করেন। এটা সাধারণ মানুষের আমাদের অনেক ক্ষতি হচ্ছে। কি কারণ আমরা নিজে বিশ্ব, নিজের কাছে বিশ্ব করি, আপনারা তো বিশ্ব না। তো বিশ্ব নিয়ে কথা বলছেন, বিশ্ব বিভাজন, বস্তুকে ভজন করেন নাই, বস্তু আপনি 14 গোষ্ঠ আপনি বস্তু দেখেন নাই, তা আপনি বিশ্ব নিয়ে কিভাবে বস্তুকে এভাবে ই করছেন? আবিষ্কার নিয়ে এটা সাধারণ মানুষের উপর কিভাবে আপনি প্রকৃতির উপরে আপনি ওইটা ফুটাচ্ছেন, প্রকৃতিকে দেখাচ্ছেন, ওটা আপনি জানেন না, আপনি বোঝেন না? আপনার 14 গোষ্ঠী কি ওইটা করেছে নাকি? ওটা আছে মহাপ্রকৃতি, ওটা আবিষ্কার, আপনারা ওই আবিষ্কার করে নিয়ে ওইটার প্রতিরোধে মহাপ্রকৃতির উপরে আবার আপনারই করছেন। তো মহাপ্রকৃতির শক্তি জানেন না? মহাপ্রকৃতি যখন আপনি গ্রাস করে নেবেনি, মহাপ্রকৃতি কি আপনি ছাড় দিবেনি নাকি? মহাপ্রকৃতি জানেন না? ভূমিকম্প, জলস্বর এ দিয়ে দেখা যাচ্ছে, আপনি প্রলয় দিয়ে আপনি দেখা যাচ্ছে আপনার কোন থেকে কোন যাবে, ওই দেশ মেশ সব জলস্বশায় 3 ভাগ স্থল আর 1 ভাগ ভূমি। তো 1 ভাগ ভূমি যদি আপনার জলবায়ু দিয়ে, জলবায়ু এমনিতে আসছে, জলবায়ু শিক্ষা আপনাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে, খালি দমে দমে শিক্ষা নেন, দমে দমে কথা বলেন, জলবায়ু শিক্ষা নেন, বায়ু শিক্ষা নেন। আর এটা আপনারা যে বলছেন আপনারা আপনাদের পড়া দিচ্ছে আছে কক্ষপথ, তো কক্ষপথ পড়া, তো এখন কক্ষপথ পড়া মানে আপনারা এত বড় ডিগ্রি কোন পাচ্ছেন? এত ডিগ্রির কথা কইতে বলছেন। তো এখন কক্ষপথ যে পড়া দিচ্ছি, তো এখন এই কক্ষপথ পড়া পড়েন, এখন কক্ষপথ সুন্দর কক্ষপথে চলেন। সুন্দর কক্ষপথে চলি এখন দেখা যাচ্ছে পৃথিবীতে বাস করেন, আর বেশি কিছু আপনি জানতে যাবেন না। যদি সৌরজগৎ পড়তে হয় খালি দমে দমে পড়া পড়েন। এমন জায়গায় আছে পৃথিবীর, ওখানে বায়ুমণ্ডল নাই, তো ওখানে আপনি যদি যান ওখানে তো দম আটকা মারা যাবেন। সেই জন্য আপনি সাবধান হন, সাবধানে কথাবার্তা বলেন, খুব সতর্ক হয়ে কথাবার্তা বলেন। আপনার দেখা যাচ্ছে দম না থাকলে আপনি বেঁচে থাকবেন। তো এখন সেই জন্য দমে দমে শিক্ষা নেন, দমে দমে কর্ম করেন, দমে দমে মহাবিজ্ঞানকে ডাকেন। এখন সেই জন্য তথ্য শিক্ষা দেয়, মহাবিজ্ঞান বিজ্ঞানের শিক্ষা দেয়। এখন হচ্ছে বিজ্ঞান, আপনারা কোন ফিজিক্স শিখেছেন, কোন রসায়ন শিখেছেন, কোন পদার্থ শিখেছেন? আমরা হচ্ছে যেমন মহাবিজ্ঞানের কথাই হচ্ছে পদার্থ, ওইটাকে দেখাচ্ছে দেখি আবার ওইটাকে জীব থেকে আমরা দেখাচ্ছে রসায়ন করি, ওটাকে দেখাচ্ছে রসায়ন করে জীব বিজ্ঞান, তারপরে আছে মানব বিজ্ঞান। তো এখন আছে আপনারা ফিজিক্স বলছেন, সায়েন্স বলছেন, এখন সময় বলছেন। সময় আপনি কিভাবে দেবেন? সময়ই তো আপনার, সময়ই তো ঈশ্বর। আপনি আবার সময়ের কথা 5 বছর আগে, 10 বছর আগে, 1000 বছর আগে, কোটি বছর আগে কি হয়েছে ওইটা জানবেন নাকি? এখন কি আছে সেইটা জানেন, এখনো কোটি বছর আগে যেটা হয়েছিল এখনো ওইটাই হচ্ছে। এই ফিজিক্স পড়েন, আপনি এই তথ্য পড়েন, আপনি ওইটা কি করবেন? আপনি আছেন নিজে চন্দ্র না, আপনি চাঁদ দেখতে যাচ্ছেন, চাঁদে বেড়াতে যাচ্ছেন। আপনি নিজেই সৌর কক্ষপথ না, আপনি সৌর কক্ষপথে যাচ্ছেন। তা আপনি কি, আপনি একটা বুকার সঙ্গে আপনারা বাস করছেন। আপনি সৌরজগৎ না হলে আপনি সৌরজগৎ কেমন যাবেন? এই আপনার এহকাল আর পরকাল। তো এহকালে তো আপনি বলবেন যে আমি সৌরজগৎ থেকে আইছি এই দুনিয়াদারি পড়ছি কি দুনিয়াদারি শিখছি। এখন দুনিয়াদারিকে মিথ্যা শিক্ষা দিয়ে আপনি দুনিয়াদারি। আর আখেরাত মানে আলো খায়া শিক্ষা আলো পেটে রেখে আখেরাত পড়া পড়েন। এখন সেই জন্য তথ্য উন্নয়ন, শব্দে উন্নয়ন, শিক্ষার উন্নয়ন, মানুষের উন্নয়ন। দেখুন আমরা দেখাচ্ছি সময় আগায়, পড়া জায়গায়, এখন এই সময় একটু আগা যাচ্ছে, আমরা সময়ের কাজ সময়তে করতে পারছি না, সময়কে দিয়ে আমরা কাজে লাগাতে পারছি না। দেখাচ্ছে সময়ের কাছে বাধা, সময়ের কাছে সুস্থতা আছে, অসুস্থতা আছে। আমি তো এই লাইফটা দেবো আরো দেখাচ্ছে 1 সপ্তাহ আগে, কিন্তু আমি এটাকে দিতে পারছি না, যে কোনো কারণবশতে আমার সুস্থতা অসুস্থতা অনেক কিছু দিয়েই একটা মানুষ দেখাচ্ছে ভুলও বলবে, সঠিকও বলবে। কোনটা ভুল কোনটা সঠিক ওটা আবার বিজ্ঞান দিয়ে ঠিক করবে মানুষ। কি বিজ্ঞান দিয়ে একটা মানুষ দিয়ে কোনটা সঠিক, একটা মানুষের জ্ঞান মস্তিষ্ক শক্তি যদি না থাকে, শক্তির বিপক্ষে কথা বলে, দেহের বিপক্ষে কথা বলে, জলের বিপক্ষে কথা বলে, মাটির বিপক্ষে কথা বলে।
তো এখন সেই জন্য সব পক্ষে নিয়ে কথা বলেন, বায়ুর বিপক্ষে কথা বলে, যে বায়ুর বিপক্ষে কথা বলেন, বায়ু আপনার দেখাচ্ছে আটকা পরিবারে আপনি যে বিনাশ করে দিবেন, সেজন্য বায়ুকে দমে দমে শিক্ষা নেন, হর দমে 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 তথ্য পড়েন, দমে দমে হরদমে কর্ম আলো পেটে রাখেন। সেই জন্য বিশ্ব প্রযুক্তি, বিশ্ব আমাদেরকে তথ্য শিক্ষায়, তথ্য তথ্য আমাদেরকে নতুন নতুন কক্ষপথ দেয়, নতুন নতুন শব্দ জ্ঞান দেয়। সেই জন্য আমরা ব্যাকরণ জ্ঞান দেখি, ব্যাকরণ থেকে ব শিখে আসি, ব থেকে বস্তু জ্ঞান শিখি, তার মানে সত্য রূপ একটাই, তার মানে সত্যকে দেখাচ্ছে চেনার জন্য রূপ একটাই, সেটা হচ্ছে বস্তু জ্ঞান, বস্তু শিক্ষায়, বস্তুকে দিয়ে বস্তু, বস্তুর পড়া, বস্তু দিয়ে বস্তু ধারণতা, বস্তু দিয়ে বস্তু জাগ্রত। এখন মানুষ দেখাচ্ছে বস্তু জ্ঞান মানে না, বস্তু জ্ঞান পড়ে না, বস্তু জ্ঞানের উপরেই দেখাচ্ছে বস্তুর উপরে বস্তু। এখন এই বস্তুকে যদি আমরা দিয়ে পুস্তক বানাই, বস্তু দিয়েই পুস্তক হয়, কিন্তু সঠিক ইনফরমেশন, সঠিক তথ্য, সঠিক কর্ম, সঠিক কাজ, সঠিক হয় আচরণ। দেখুন আচরণ, আমাদের যে আচরণ জ্ঞান, স্বভাব জ্ঞান, এই আচরণ জ্ঞান, স্বভাব জ্ঞান, তেমন সুন্দরভাবে কথা বলতে হবে, সুন্দরভাবে পরিবেশন করতে হবে, সুন্দর স্বভাবে সুস্বভাবে চলতে হবে, এইটাই হচ্ছে পড়া। আর কোনো কিছু পড়া নেই এখন এই যুগে। কি পড়বেন এই যুগে? তো সব প্রকৃতি আছে, বিদ্যালয় আমাদের মহাবিদ্যালয়, প্রকৃতির কাছে শেখেন, জীব বৈচিত্র্য শেখেন। আপনি নিজে বিশ্ব, নিজের কাছে আপনি প্রকৃতির একটা অংশ, আপনি প্রকৃতির কাছে প্রকৃতির অংশ হলে তাহলে আপনার কাছে শিখতে পারে, আপনি প্রকৃতির কাছে শিক্ষা শিখছেন। তো সেই জন্য তথ্য শিক্ষা দেয়, মৌলিক শিক্ষা দেয়, বস্তু শিক্ষা দেয়, প্রকৃতি শিক্ষা দেয়, আর শিক্ষায় শিক্ষা অনুসরণ। সেই জন্য তথ্য আমাদেরকে সম্পদ। এই তথ্যকে আমরা দেখা যাচ্ছে ভালোভাবে আমরা প্রফিট করি, তৈরি করি প্রযুক্তির মাধ্যমে। আমরা তথ্যকে আমরা গুণবাচক তথ্যের ভিতরে দেখা যাচ্ছে আমরা তথ্য কেনাবেচা করি। এখন যদি আপনার কাছে কোনো ভালো তথ্য থাকে, ওই তথ্যটা আমাদেরকে দেন, শিক্ষাহাটবাজার.com-এ দেন। আপনার ওই তথ্যের 500 টাকা দাম কি 1000 টাকা দাম, আপনি ভালো টাকা তথ্যটা দেন, দেখি ওই তথ্য দিয়ে আর একজন ভালো থাকতে পারে কিনা। আপনার এই এই তথ্য, মৌলিক তথ্য নিয়ে আমরা কাজ করি, মৌলিক ব্যাখ্যা নিয়ে কাজ করি। মানুষকে যেটা বলার দরকার, আমরা তো কারোর নাম ধরি বলি না, কি আমরা কারোর বলি না, আমরা স্বতন্ত্র বলি। আমরা হচ্ছে জ্ঞান বাক যুদ্ধে দেখা যাচ্ছে মানুষের সঙ্গে কথা বলি, বাক পরিবর্তন করে দিই, চিন্তা পরিবর্তন করে দিই, ভাবনা পরিবর্তন করে দিই, মানুষের দেখা যাচ্ছে মস্তিষ্ক পরিবর্তন করে দিই, মানুষের রক্ত চেঞ্জ করে দিই। সেই জন্য মানুষের শব্দ আমরা ছায়াপথে ভাগ শিক্ষার বাক পরিবর্তন করে দিই। সেই জন্য রিপুইন্দ্রের মন পড়া, বিশ্ব মানুষের মন পড়া, বিশ্ব মানুষ শক্তিধরের মন পড়া। সেই জন্য শক্তিধররা এখন যারা আছে 2025 থেকে 30 সাল পর্যন্ত যারা হবে, খুব সতর্ক অনুপাতে চলতে হবে, সত্য কথা বলতে হবে। প্রকৃতির কাঠগড়ায় যদি আমরা সত্য কথা না বলি, সত্যের সঙ্গে যদি না থাকি, প্রকৃতির কাঠগড়ায় আমাদের প্রকৃতি দূষী করে ফেলবে। ঠিক আমরা তো সব প্রকৃতির কাছে বলে দিচ্ছি, প্রকৃতির কাছে জানাই দিচ্ছি যে যে কর্মফল, সেই কর্মফলের ফল পাবে। এখন এটা তো বিধির কলমে এইভাবে লেখা আছে, এইভাবে বলা আছে, যেটা তোমরা করবা, যেটা তোমরা শিখবা, তার আগে আমরা ওইটাকে শিখাইছি, কি ওইটাকে বলাইছি, ওইটাকে ব্যবহার করাইছি, তারপরে তো তোমরা শিখবা। তো সেই জন্য তথ্য আমাদেরকে জাগ্রত হোক। আর এখন আমাদের দেখা যাচ্ছে তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষকে শিক্ষা শিখায়, শিক্ষা দেখায়, আর কর্মমুখী আমাদেরকে আলো শিক্ষা, কর্মযোগ আলোময় শিক্ষা আমাদেরকে শিখায়। এখন কর্মের ভিতর কর্ম ধর্ম ধারণ করে দেখা যাচ্ছে আমাদেরকে তথ্য প্রযুক্তি আমাদেরকে তথ্য কেনাবেচা শিখায়। এখন সেই জন্য আমরা তথ্য দিয়ে তথ্য পড়ি, আর সত্য দিয়ে সত্য সন্ধান করি, আর মিথ্যাকে প্রতারণার মাধ্যমে নিষ্ক্রিয় করি। এখন প্রতারণা তো করা যায় না, সেজন্য মিথ্যাকে নিষ্ক্রিয় করি, আর সত্য দিয়ে সত্য করি। মিথ্যা পরি তো আর দেখাচ্ছে মানুষ জ্ঞানী গুণী হতে পারে না, জ্ঞানী গুণী হওয়ার সম্ভাবনা নাই। সত্যকে পড়েন, সত্যকে জানেন, সত্যকে হৃদয় ধারণ করেন, আর মিথ্যাকে পরিত্রাণ করেন, মিথ্যার ছায়াও আপনি যাবেন না। সেই জন্য সত্য আর মিথ্যা, এইটাই হচ্ছে তথ্য প্রযুক্তি, অবাক তথ্য প্রযুক্তি বিশ্ব মানুষের হাতে কলমে
তথ্য প্রযুক্তি শিক্ষা। এখন আছে তথ্য প্রযুক্তি শিক্ষা, আমরা তথ্যের সঙ্গে তথ্য পড়া, মানুষের সঙ্গে মানুষের পরায়ণ, মানুষের সঙ্গে মানুষের প্রেম, মানুষের সঙ্গে মানুষের ভক্তি, মানুষের সঙ্গে মানুষের খেলা, সবকিছুই এই দেখাচ্ছে আমাদের নবমণ্ডল গতি। এই নবমণ্ডলের গতিতে আমরা ভূপ্রকৃতি আমরা খেলতে থাকি। আর সময় আমাদেরকে, সময় কোনো কোনো সময় আমাদেরকে সময় জাগায়, প্রকৃতি জাগায় নিয়ে আমাদেরকে শিক্ষা পাঠে, সময় প্রকৃতির কাছে শিক্ষা দিয়ে নিবন্ধন করে। সেই জন্য শিক্ষা আলো খায়, আমরা শিক্ষাকে পেটে রাখি, এই পেটে রেখি তথ্য প্রযুক্তি আমরা শিক্ষায় শিক্ষা শিখি। এখন যদি আমরা আজ একটা বলছি, কাল আর একটা বলছি, পরশুদিন একটা বলছি, এইটা যেটা আজকে বললাম আজকে হারা গেল, সেই জন্য হারালি হবে না। সেই জন্য তথ্য প্রযুক্তি শিক্ষা প্রযুক্তিকে ঠেকা রাখে। দেখা যায় আমার সাথে এখন আমি বলছি, আমার যদি বললে যে এই কথা বলছে, আমি তখন কিন্তু আবার আমি যেটা বলে দিচ্ছি তো ওটা বলা হয়ে গেছে, তো ওইটা আর কি। এখন যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। এখন তো আমি তো কারোর নাম ধরে বলিনি, কারণ তো আমি আগ্রাসী বলিনি, আমি বিনয় ভাবে ছোট সেজে বড় কথা বলেছি। দেখো তো আমি ছোট তো আগে সেজেছি, ছোট হয়েছি, ছোট হ্যাঁ বড় কথা বলেছি। তা আপনারা ছোট হন, আপনারা বড় বড় কথা বলেন। তে আপনারা আবার আমার স্বভাব গঠন করেন, আমি ছোট হ্যাঁ কথা বলি, আবার যে দেখি ছোট হ্যাঁ কথা বলি দেখাচ্ছে ও মানছে না, তখন বড় হ্যাঁ কথা বলা লাগে। এখন ছোট হ্যাঁ আপনি কথা বলেন, আগে ছোট হ্যাঁ শিক্ষা শেখেন। আপনি এক সময় যখন বড় হ্যাঁ কি শিখবেন, কষ্ট শিক্ষা শিখে বড় হ্যাঁ বড় বড় কথা বলেন, বড় বড় সৌরজগৎ পড়ান, বড় বড় নবমণ্ডল পড়ান, বড় বড় কক্ষপথ পড়ান। এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে সত্য মিথ্যা জামানা। সত্যকে দেখাচ্ছে এখন পড়তে হলে আপনাদের দেখেন আজগবি দেখাচ্ছে তথ্যে পড়ছেন, বাস্তব তথ্যে পড়ছেন না, আপনারা বাস্তব তথ্যে পড়েন। তাহলে প্রযুক্তি শিক্ষা দেয়, তথ্য শিক্ষা দেয়, এটা হচ্ছে বাস্তব পড়া। আর আজগবি তথ্য ছাড়েন, যে তথ্য দিয়ে কোনোদিন হুদিস করতে পারবেন না। আপনার মহাবিজ্ঞানকে সে আপনার আবার কি পড়া, আপনি দেখা চোখ দেশে মহাবিজ্ঞানিক দেখবেন, দেখি ফেলবেন, কান দেশে মহাবিজ্ঞানের কথা শুনি ফেলবেন, মুখ দেশে মহাবিজ্ঞানের কথা বলি ফেলবেন। তো এই আছে দেখা যাচ্ছে তথ্য পড়া। তো তথ্য আমাদের শিক্ষা দেয়, শিক্ষায় শিক্ষা অন্বেষণ হয়। তো সেই জন্য আমরা শিক্ষার সঙ্গে শিক্ষার ভাষায় বলতে চাই, আমরা সহজ করে বলতে চাই, সহজ বা ধারায় বলতে চাই। দেখা যাচ্ছে সেই জন্য আমাদের শিক্ষাকে শিক্ষার অন্বেষণে শিক্ষা আমাদেরকে শিক্ষা দেয়। সেই জন্য শিক্ষাকে আমরা দেখেছি কি রূপে শিখবো, শিক্ষাকে আমরা শিখবো কি রূপে, সেই জন্য আজগবি আপনারা শিখবেন না, আপনারা বাস্তব বস্তু জ্ঞানে শেখেন, সময়ের কাছে শেখেন, মৌলিক শিক্ষা শেখেন। আপনারা দেখাচ্ছে যৌগিক শিক্ষা আপনাকে দেখাচ্ছে শিক্ষিত করতে পারবে না। যৌগিক শিক্ষা আপনি শিখিয়ে মা বাবার সঙ্গে কথা বলতে পারবেন না, ঠিক আছে, মা বাবার কথা বুঝতে পারবেন না। যৌগিক শিক্ষা আপনি শিখেছেন, টেকাইতে শিখেছেন, আপনি ওই শিক্ষা শিখিয়ে আবার টেকা খাওয়াবেন, ইনলাম স্যার। মৌলিক শিক্ষা হচ্ছে এটা আপনার আত্মতত্ত্ব জ্ঞানের শিক্ষা, মৌলিক বস্তু শিক্ষা। এই শিক্ষা আপনি শিখেছেন, এটা আছে মৌলিক দেখাচ্ছে তথ্য। দেখেন মৌলিক তথ্য, আপনি তথ্য পূরণ করবি, তথ্যই অর্থ নিয়ে এসে দেবে, সেটা হচ্ছে মৌলিক তথ্য। আর দেখেছে বস্তু শিক্ষা, এখন মেধার শিক্ষা, এখন মেধার শিক্ষা। এর ভিতরে দেখেছে নানান রকম দেখাচ্ছে আমাদের শিক্ষা ভাগ্য সৃজন করতে হয়, আমাদের শিক্ষা পড়ায়ন হয়, শিক্ষার্থীকে ভাব পড়ায়ন। অভাবকের তো আর কোনো কিছু নেই। এখন সেই সব কিছুই ভাবনাকে এখন কতটা আমরা প্রতিফলন করতে পারি, কতটা আমরা বাস্তবতার মাধ্যমে নাটকতায় কতটুকু আমরা অভিনয় করতে পারি। এখন প্রত্যেক মানুষই অভিনয় করছে, প্রত্যেক মানুষই দেখাচ্ছে অভিনয় মাধ্যমে কথা বলে। তা আমিও দেখাচ্ছে অভিনয়ের মাধ্যমে, কিন্তু আমার বাস্তব কথা, বাস্তব ধারা, বাস্তব পড়া সবকিছু দেখি বুঝি জেনে কথা বলা। সেই জন্য শিক্ষা আলো পেটে রেখে শিক্ষা অন্বেষণ করেন আর শিক্ষাকে মাথায় ধারণ করেন। সেই জন্য আমাদের শিক্ষা এখন এই সময়ের যে পড়া, এই সময়ের জন্য আজ 20-30 বছর আমি বসে আছি, কি 20-30 বছর আশায় আছি কবে আমাদের শিক্ষা বসবে, কবে মানুষ বিপদগামী হবে, কবে মানুষ বিপদগামী না হলে তার শিক্ষা নেয় না। সেই সময় এখন দেখা যাচ্ছে আমাদের শিক্ষা মানুষ শিখবে, 1 জন 2 জন 5 জন শিখবে। সেই জন্য শিক্ষা পরিবার শিক্ষা নেন, শিক্ষা পারিবারিক শিক্ষা নেন, আপনি তথ্য হাতে কলমে শিক্ষা শেখেন, শব্দচক্র কক্ষপথ শেখেন, আপনি কর্মমুখী আলো শিক্ষা শেখেন, আপনি আনন্দ যোগ শেখেন, আপনি নিত্য যে
তথ্য প্রযুক্তি সংযোগ আমাদেরকে শিক্ষা দেয়, এই শিক্ষা আপনি শেখেন, এই শিক্ষাকে আপনি শেখেন। আর আমরা দেখা যাচ্ছে প্রকৃতির শিক্ষায় শিক্ষা নিই, শিক্ষায় মানবতা, মানবতায় শিক্ষা।